আমার কাছে একটা গাড়ি আছে, প্রায় 70 বছর বয়স গাড়িটার। এই লোকগুলো যে দেখে এসছে মনে হয়, যারা গিয়েছিল, অ্যাম্বাসেডার। আমার বড় দাদু যান চেপেছে, মেজো দাদু যান, দাদু যান, ছোট দাদু যান, আমার কালিমুল্লাহ শাহজাহান হুজুরের কাছে ছিল, শাহজাহান হুজুর চেপেছেন সারা জীবন। শাহজাহান হুজুর ইন্তেকালে 1-1.5 বছর আগে ওই আমি নিয়ে চলে এসে গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। কত আমাকে শাহজাহান নিজে থেকে দিয়েছেন, নিয়েছি। তো সেবার গাড়িটা আমি মাঝে মাঝে জলসায় যাই, দাদু জানদের আমি বলে খবরদার সামনে কেউ বসবে না। মানে এটা সেরেক ফেরেক নয়, এটা একটা মহাব্বতের ব্যাপার। এই মহাব্বত কা বাত है सबके समझ में नहीं आएगा। আমার দাদু জানা বসতো সামনে, আমি খবরদার বসবে না। ওই বসে আমার ভাইয়েরা বসে, আমরা বসি, কিন্তু কোনো বাইরের কোনো মানুষকে আমি বসার জায়গা দিই না, খবরদার বসবে না। নবীর জায়গায় সাহাবা বসতে পারবে? আমি খারাপ, আমি উদাহরণ মানে এক করছি না, আমি উদাহরণ দিচ্ছি। সব উদাহরণ সবার সাথে মিলালে হবে? আল্লাহর মুস্তাফার কোন উদাহরণ আছে? কোন উদাহরণ? আমি তাই বলছি, কোরআনের পরে অন্য কোন বই রাখা যাবে না? কোরআনের উপরে, সবের উপরে। এই যে একটা সিস্টেম, আদবের একটা তাজিমের ব্যাপার। ওখানে কাউকে বসে দিন, তো গাড়িটালে আমি যাচ্ছি, সে মিনা খাই জলছে অনেক ঘ্যা ঘ্যা, মানে পুরাতন গাড়িতে ধ্যাক 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 করে যাচ্ছে। আর মনে মনে করছে এইখানে দাদু চেপেছে, বড় দাদু, সব কবরে চলে গেল। হ্যাঁ, এবার জুনায়েদের পালা, এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, গাড়িটা রয়ে যাবে যদি ঠিকঠাক মেরামত করা হয়, গাড়ি রয়ে যাবে। শেষ হবে না, গাড়ি রয়ে যাবে। জুনায়েদ